رب اشرح لي صدري ويسر لي أمري رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون رب إني لما أنزلت إلي من خير فقير رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم صاد والقرآن ذي الذكر بل الذين كفروا في عزة وشقاق بسم الله الرحمن الرحيم কোরআনের 38 নং সূরা সাদ, যে সূরাটি মক্কায় অবতীর্ণ। সেই সূরাটি মধ্যে রয়েছে 88টি আয়াত, 5খানা রুকু। প্রথম থেকে তেলাওয়াত শুরু করছি অর্থসহ। সূরার শুরুতে যে আয়াত, প্রথম যে আয়াত বিচ্ছিন্ন একটি অক্ষর দিয়ে শুরু, যে অক্ষরটির কি অর্থ, কি উদ্দেশ্য, যার বাণী তিনি একমাত্র জানেন। এরপরে ওয়াল কুরআনি জি জিক্রি, কোরআন আমার সামনে, যে কোরআন আমি তেলাওয়াত করছি সেই কোরআন আমার সামনে। এই কোরআনের যে ক্ষমতা, এই কোরআনের যে শক্তি, এই কোরআন যে আল্লাহর বাণী, আর আল্লাহর বাণী যে কত ভারী, আল্লাহর বাণী যে কত মজবুত, সেটি এখানে তুলে ধরছেন। ওয়াল কুরআন, কোরআন হচ্ছে জি অধিকারী, দাবিদার।
কোরআন মানুষের জন্য, সকল মানুষের জন্য কোরআন। ওয়াল কুরআনি এই কোরআনের অধিকার আছে, কোরআনের দাবি হচ্ছে যে কোনো আদেশ দেওয়ার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, একক অধিকার এই কোরআনের রয়েছে। সেজন্য কোরআনের পরে যে শব্দটি, যে অধিকারী, কিসের অধিকারী? যে কোনো সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত এই কোরআনে যত আদেশ আছে, যত হুকুম হাকাম আছে, মানুষকে নিয়ে, মানুষের জীবনকে নিয়ে, একজন মানুষ কিভাবে পরিপূর্ণ মুসলিম হবে, মুত্তাকি হবে, মুমিন হবে, সত্যবাদী হবে, এর পরিপূর্ণ পদ্ধতি দেওয়ার অধিকার রাখে কোরআন, দাবিদার রাখে কোরআন। সেজন্য কোরআনের দাবি হচ্ছে, কোরআনের অধিকার হচ্ছে আর জিকিরি। কোরআনের যে দাবি, কোরআনের যে অধিকার, অন্ধকারকে আলোতে নিয়ে আসার, মূর্খ যারা, অজ্ঞ যারা, এই কোরআনের বুঝ যাদের নাই, কিতাবের জ্ঞান যাদের নাই, কিতাবের এলেম যাদের নাই, তাদেরকে স্মরণ করিয়ে দিতে, দেখিয়ে দিতে, বুঝিয়ে দিতে এই কোরআন সে অধিকার রাখে, সে ক্ষমতা রাখে, সে দাবি রাখে। صاد والقرآن ذي ذكري এই কোরআনের অধিকার, কোরআনের দাবি, সিদ্ধান্ত নেওয়ার, সিদ্ধান্ত দেওয়ার এই অধিকারই কোরআনের আছে। এই সিদ্ধান্ত দেওয়ার বা নেওয়ার এই ক্ষমতা, এই অধিকার কোরআন ছাড়া আর কারো নাই। এই জায়গা, এই অবস্থানে শুধুমাত্র কোরআনই আছে। কোরআন স্মরণ করিয়ে দেয় মানুষ যে নাপাক পানি থেকে সৃষ্টি, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর সেই শিশুটি কত অসহায়, কান্না ছাড়া তার আর কোনো সম্বল ছিল না। সে মুহূর্ত থেকে সে যখন একটা অবস্থানে এসে দাঁড়াইছে, বয়স যখন 25-30, পুরো পরিপূর্ণ যৌবন যখন সে লাভ করেছে, আর যখন সে
এই বয়সে এসে সীমা লঙ্ঘন করে চলছে, মনে যা তাই করছে। কোরআন এখানে এসে তাকে সেই অসহায়তা স্মরণ করিয়ে দিয়ে বলছে যে তুমি তো ছিলে অসহায়, তুমি তো নাফাক ফানি থেকে সৃষ্টি, তোমার পূর্বপুরুষ তো কাদামাটি থেকে সৃষ্টি, তুমি সীমা লঙ্ঘন করছো কেন? অহংকার করছো কেন? ক্ষমতার অপব্যবহার কেন করছো? জুলুম, নির্যাতন, মাফে ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল মিশানো, মিথ্যা বলা, অন্যের উপর জুলুম করা, অন্যের হক নষ্ট করা, এ সমস্ত যে সমস্ত কাজগুলো অবৈধ, যেগুলো অন্যায়, এর বিরুদ্ধে এসে কোরআন দাঁড়ায়। কোরআন এগুলা স্মরণ করিয়ে দেয়। সাদাল কোরআনি যিকরি, কোরআন আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে স্মরণ করিয়ে দেয় যে অস্তিত্ব বলতে তো তোমার কিছুই ছিল না। আল্লাহর এক মেহেরবানিতে, আল্লাহর বিশেষ দয়ার কারণে তোমাকে মানুষ করে আল্লাহ এই দুনিয়াতে পাঠালেন। মানুষ হয়ে যদি মানুষের মতো কাজ, যে উদ্দেশ্যে আল্লাহ মানুষ বানালেন, যে অনুগ্রহ আল্লাহ দেখালেন, তার কাজ যদি মানুষের মতো না হয়ে জীবজন্তুর মতন যদি তার কাজ হয়, যে যা মনে চা সে যদি পুরোপুরিভাবে স্বাধীনভাবে চলতে চায়, এগুলো স্মরণ করার দেওয়ার জন্যে কোরআনের আবির্ভাব, কোরআন নাজিল। এমনই এক মুহূর্তে কোরআন নাজিল হয়েছে যে সময় সমাজ ছিল এরকম সীমা লঙ্ঘনকারী। সমাজের লোকগুলো ছিল গোত্রে গোত্রে দ্বন্দ্ব, যুগ যুগ ধরে যুদ্ধ, যাকে আমরা জাহেলিয়াতের যুগ বলতাম। বিভিন্ন আরবের নারীরা যে বৈষম্যের শিকার হতো, সেই বৈষম্যর শিকার থেকে যখন কোনো সমাধান খুঁজে পাওয়া যেত না, তখন জীবন্ত নারীদেরকে কবর দিয়ে দিত, পুরুষ সন্তান হলে জীবিত রেখে দিত। এরকম একটা সময় আরবে অতিক্রম করেছিল। তো সেই যে সময়, জাহালিয়াতের যে সময়, আর এই কোরআন কিয়ামতের আগ পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। এই কোরআন বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ, বিশ্ববাসীর চলার একটা পদ্ধতি, একটা রোডম্যাপ, একটা গাইড। যার কারণে সূরার ২য় নং সূরা বাকারার যালিকাল কিতাবু লা রাইবা, আমি যখন কোরআন খুলে যখন পড়তে লাগলাম, যালিকাল কিতাব, এই যে কিতাব খুললাম, কোরআন খুললাম, এই বইটি খুললাম, খুলে প্রথম মেসেজটি কি পেলাম, যে এই যে কিতাব লা রাইবা ফিহে, এই কিতাবটার মধ্যে যা আছে কোনোটাই অহেতুক না, অকল্যাণ না, অকল্যাণের কিছুই এই কোরআনে নাই।
এই কোরআনে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। এই কোরআনে যা কিছু বর্ণনা করা হয়েছে মানুষের মঙ্গলের জন্যই করা হয়েছে। মানুষের উপকারে আসবে না এমন কোনো শব্দ, এমন কোনো আয়াত, এমন কোনো সূরা এই কিতাবে নাই। মানুষের প্রয়োজনে এই কিতাব নাজিল হয়েছে, এই কিতাবের আবির্ভাব হয়েছে। কিয়ামত পর্যন্ত এই কিতাব থাকবে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কিছু পদ্ধতি, জীবন কিভাবে পরিচালিত হবে সেই পদ্ধতিগুলো এই কিতাবে উল্লেখ আছে, বর্ণনা করা আছে। যেরকম প্রত্যেকটা মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন, বুঝার ক্ষমতা, শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা, চলার ক্ষমতা, শারীরিক ক্ষমতা, এগুলো দিয়ে একটা মানুষ তৈরি করে আল্লাহ জমিনে পাঠালেন। শারীরিক ক্ষমতা, দেখার ক্ষমতা, বুঝার ক্ষমতা, চলার ক্ষমতা, যেখানে ব্যর্থ সেখানে আল্লাহর হুদা, সেখানে পদ্ধতি, সামনে কীভাবে আগাতে হবে সেই ব্যবস্থা আল্লাহ কিতাবে রাখছেন। এই জন্যই বলছেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন যারা হবে, এই কোরআনের পাঠক যারা হবে, আল্লাহর কোরআনের যে আদেশ করার, কোনো কিছু সিদ্ধান্ত দেওয়ার এবং সিদ্ধান্ত নেওয়ার এই ক্ষমতা যে কোরআনের আছে, এটার দাবি একমাত্র যে কোরআনের, সেটা হচ্ছে এই পদ্ধতিগুলো স্মরণ করিয়ে দিবে। বিবেক যেখানে ব্রেক করবে, বুঝ যেখানে ব্রেক করবে, দৃষ্টি যেখানে ব্রেক করবে, চলা যেখানে ব্রেক করবে, শারীরিক শক্তি যেখানে ব্রেক করবে, সেখানে এরপর থেকে পদ্ধতি, ফর্মুলা কি হবে সেগুলো কোরআন বলে দিবে। যেরকম খাদ্যের তালিকার মধ্যে যেসব খাদ্য আমরা খাই, এই যে খাওয়ার ভিতরে যে স্বাধীনতা আমরা পাই, যেগুলো আমাদের শরীরের জন্য উপযুক্ত, উপকারী, বিভিন্ন ধরনের ফল, ফ্রুট, মাছ, সবজি, খাদ্য জগতে যা কিছু আছে তার মধ্যে থেকে আল্লাহ শূকরের গোশত, রক্ত, মৃত জন্তুর, মৃত প্রাণীর গোশত খেতে আল্লাহ পদ্ধতি ঘোষণা করছেন, বিধান ঘোষণা করছেন। এখানে সিদ্ধান্ত কোরআনে দিয়ে দিচ্ছেন। এ দেওয়ার ক্ষমতা, অধিকার কোরআনের আছে। আবার যখন সে নিরুপায় হয়ে যায়, অন্য কোনো খাদ্য সে পাচ্ছে না খুঁজে, কোরআন অধিকার দিয়েছে, নিষেধ করেছে না খাওয়ার। নিরুপায় হয়ে যখন আর কোনো ব্যবস্থা নাই, তখন আবার সিদ্ধান্ত দিয়েছে খাবার। নিরুপায় হয়ে যদি খায়, গ্রহণ করে, ফালা ইসমা আলাই, দোষ ধরা হবে না, গুনাহ হবে না, অন্যায় হবে না।
যেহেতু সে সীমা লঙ্ঘনকারী না, সে অপরাধ করে না, সে পুরোপুরিভাবে মুত্তাকির পথ অনুসরণ করে চলতে চায়। কিন্তু যখন সে খাওয়ার প্রয়োজন হলো, কোনো কিছু যখন তার সামনে মিলছে না, তখন সে রক্ত অথবা শুকরের গোশত অথবা মৃত জন্তুর গোশত ছাড়া বিকল্প আর কোনো পথ সে খুঁজে পাচ্ছে না। কোরআন তখন তাকে সিদ্ধান্ত দেয় যে জীবন আত্মরক্ষার্থে, জীবন বাঁচাতে যে পরিমাণ খেলে তার তৃপ্তি মিটবে, ক্ষুধা নিবারণ হবে, সে পর্যন্ত খাওয়ার জন্য সিদ্ধান্ত কোরআনে দিয়েছে। এই অধিকার কোরআনের আছে। এটাই সূরা সাদের প্রথম আয়াতে বলা হয়েছে, ওয়াল কুরআনি যিকরি। তো পদ্ধতি, মানুষকে যে বোধ শক্তি দেওয়া হয়েছে, যে জ্ঞান দেওয়া হয়েছে, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চলার শক্তি, শারীরিক শক্তি, মানুষ স্বাধীনভাবে চলাফেরার যে অভ্যস্ত, সেখানে কিছু কিছু জায়গা আল্লাহ বিধান তৈরি করে দিয়েছেন, পদ্ধতি, ফর্মুলা নির্ধারণ করে দিয়েছেন। আর এদের দেওয়ার অধিকার, ক্ষমতা, দাবি কোরআনের আছে। কোরআন এই ক্ষমতা রাখে, এই অধিকার রাখে, এ দাবি রাখে। যেমন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে, সালাত প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাকে যে পরিমাণ দেওয়া হয়েছে সেখান থেকে সে নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ যতটুকু দিলে সে নিশ্চয় হবে না, দান করতে করতে সে নিজে অভাবী হয়ে যাবে, সে নিজে গরিব হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, এরকম না। তার সামর্থ্যের ভিতরে যতটুকু সাধ্য, ক্যাপাসিটির ভিতরে, সীমাবদ্ধতার মধ্যে থেকে সে ব্যয় করবে আর সালাত প্রতিষ্ঠা করবে। তো সালাতের অর্থ যদি নামাজ হয়, নামাজ কত রাকাত, রুকুতে যায় কি পড়া, সিজদাতে যায় কি পড়া, এসব নিয়ে যে দ্বন্দ্ব পৃথিবীতে বর্তমান দেখা যায়। কেউ হাত নাভির উপরে, কেউ বুকের উপরে, এসব নিয়ে যে তর্ক বিতর্ক। তো এই স্বাধীনতা আসলে আল্লাহ মানুষকে দিয়েছেন। কোরআন বিশ্ববাসীর জন্য, সমস্ত মানুষের জন্য, যারা এই কোরআন মানতে চায়, যারা এই কোরআন অনুশীলন করতে চায়, পড়তে চায়, জানতে চায়, বুঝতে চায়, পৃথিবীর বাস্তবতাকে সামনে রেখে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়ের যে বয়সের যে গতি, এক এক সময় শরীরের গঠন, শরীরের শক্তি ভাড়া কমা, এই যে বিভিন্ন ধরনের রোগ শোক, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, পঙ্গুত্ব হওয়া, প্যারালাইসিসে বিছনা পড়ে যাওয়া, এই যে সব সমস্যার সম্মুখীনগুলো মানুষ হবে, সেজন্য আল্লাহ নির্দিষ্ট করে কোনো নিয়ম পদ্ধতি দেন নাই। যদি দিতেন, মানুষের পক্ষে এটা কষ্টকর হয়ে যেত। এই সালাতের কোনো
পন্থা, কোনো পদ্ধতি, কোনো নিয়ম যদি আল্লাহ বেঁধে দিতেন, যেরকম আমরা দাঁড়াইয়া নামাজ পড়াকে ফরজ বলি, এখন এটা যদি আল্লাহ কোরআনের আয়াত দিয়ে নির্ধারিত করে দিতেন, তাহলে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে যদি পা কেটে ফেলা হতো, অথবা ভাঙ্গা 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 যেত, অথবা একটা লোক প্যারালাইসিসে শুতেও কষ্ট পায়, বসে থাকতে হয়, এই লোকটা যখন সলাৎ করবে, এই লোকটা যখন নামাজ পড়বে, তখন সে কীভাবে দাঁড়াবে? সেই জন্য আল্লাহ এখানে কোনো পদ্ধতি দেন নাই। শারীরিক গঠন, শরীরের তার যে শারীরিক যে সক্ষমতা, তার উপরে পরিপূর্ণভাবে আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছে। তার যেভাবে সুবিধা দাঁড়াইয়া পড়লেও সে পারে, বসে পড়লেও সে পারে, আইসিইউতে থাকার পরেও যেন সে সলাৎ পড়তে পারে, সলাৎ কায়েম করতে পারে, নামাজ পড়তে পারে। এই স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, এই অধিকার কোরআনের আছে, এই অধিকার কোরআনে রাখে, এই দাবিদার, এটা কোরআনের দাবি, যার কারণে হুদাল্লিল মুত্তাকিদের জন্য কতগুলো পদ্ধতি। তো যেখানে স্বাধীনতা, যেখানে আপনার সামর্থ্য শেষ, ক্ষমতা শেষ, দাঁড়ানোর ক্ষমতা যেখানে শেষ, সেখানে আল্লাহ তাকে স্বাধীনতা দিয়েছেন, সে যেভাবে পারে সেভাবেই পড়বে। আর যদি কোনো পদ্ধতি আল্লাহ নির্ধারণ করে দিতেন, তাহলে সে প্যারালাইসিসে থাক, আইসিইউতে থাক, ভালো থাক আর না থাক, পচে যাক, তাকে দাঁড়াইয়ে পড়তে হতো। সেজন্য আল্লাহ এটাকে এই পদ্ধতি নামাজের ব্যাপারে কোরআনে দেন নাই। ছুরি দিয়ে, ছুরির যে ব্যবহার, দা শ্রেণীর যে ব্যবহার, স্বাধীনতা মানুষকে দিয়েছে। তো ছুরির পদ্ধতি, ছুরির চরিত্র হচ্ছে কেটে ফেলা, কোনো কিছু কেটে ফেলা। এখন আপনি ব্যবহারের পদ্ধতি, এই স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়েছে। এখন যদি কি কেটে ফেলতে হবে আর কি কাটা যাবে না, এটা যদি আল্লাহ কোরআনে কোট করে দিতেন, কোরআন বিশাল বড় হয়ে যেত। এই কারণে আল্লাহ মানুষকে এটা জন্মগতভাবে এই ক্ষমতা, এই স্বাধীনতা, এই বোধ দিয়ে দিয়েছেন। ব্যবহার, আল্লাহর সৃষ্টির ব্যবহার, তরকারি রাঁধতে লবণের প্রয়োজন হয়, এটা কারোর থেকে শিখতে হয় না, হাদিস থেকেও শিখতে হয় না, কোরআন থেকেও শিখতে হয় না, কোনো গবেষণাও করতে হয় না। মানুষের ভিতরে যারা তরকারি পাক করে, তাদের ভিতরে সে বোধ, সে বুঝ আল্লাহ দিয়ে দিয়েছে। এরকম অনেক জায়গায়, যেসব জায়গায় ভবিষ্যতে ফিতনা হবে, মানুষে এগুলা নিয়ে ঝগড়া করবে, বিবাদ সৃষ্টি করবে, সেসব জায়গা আল্লাহ বিধান তৈরি করে দিয়েছেন। রমজানের বিধান, হজের বিধান, হক বন্টনের বিধান, তালাকের বিধান, বিয়ের বিধান, আরও যত বিধান আছে, যেগুলোতে আল্লাহ মানুষের স্বাধীনতা দেন নাই। হক বন্টনে যদি মানুষের উপর আল্লাহ ছেড়ে দিতেন,
তাহলে ভাই ভাই এই সম্পদকে নিয়ে নানান বিপর্যয়, মারামারি, যেটা এখনও আছে, বিধান করে দেওয়ার পরও মানুষ তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। সেজন্য আল্লাহ হক বন্টনের ব্যাপারে বিধান তৈরি করে দিয়েছেন, পদ্ধতি, ফর্মুলা দিয়ে দিয়েছেন। তালাকের ব্যাপারে ফর্মুলা দিয়ে দিয়েছেন, বিধান দিয়ে দিয়েছেন। এভাবে হজের বিধান দিয়ে দেওয়া হয়েছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। তাহলে এই কিতাবের মধ্যে অকল্যাণ হবে এমন কোনো কিছুই এই কিতাবে নাই, যে মানুষের উপকার আর লাগবে না, উপকার আসবে না, প্রয়োজন হবে না, এমন কোনো কিছু এই পুরো কিতাবে পাওয়া যাবে না। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কতগুলো পদ্ধতি, ফর্মুলা, নিয়ম, গাইড। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে নামাজ নিয়ে যে ভিন্ন ভিন্ন মতভেদ, তর্ক, এগুলো কোরআনের বুঝ যদি থাকে, কোরআনের জ্ঞান যদি থাকে, এগুলা তর্ক করার কোনো বিষয় না। যেহেতু আল্লাহর রাসূল নামাজ পড়েছেন, তার সাথে আরও সঙ্গী সাথে যারা আছে তারা পড়ছেন। সে সময়ের আরবের যে আবহাওয়া, দেশের যে অভাব, যুদ্ধকালীন যে পরিস্থিতি, যুদ্ধের সময় রাসূলের নামাজ ছিল একরকম, গরমের সময় নামাজ ছিল একরকম, চতুর্দিকে শত্রু ঘেরাও করে রেখেছে, তখন নামাজ ছিল একরকম। আবার যেখানে নিরাপদ জায়গা ছিল, আরাম ছিল, সুব্যবস্থা ছিল, সেখানে নামাজ ছিল আরেক রকম। তো সে স্বাধীনতা শুধু সে সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে বান্দার যোগাযোগ, বান্দার কানেক্ট, আল্লাহর সাথে বান্দার কানেক্ট, আল্লাহর সামনে বিনয় হওয়া, আল্লাহকে রব মানে স্বীকার করা, আল্লাহকে অভিভাবক মেনে নেওয়া। এটি হচ্ছে মূল কথা। আপনার ক্ষুধা লাগছে, উদ্দেশ্য আপনাকে ক্ষুধা নিবারণ করতে হবে, খেতে হবে। এখন কাঁটা চামচ দিয়ে খাবেন, না টেবিলে বসে খাবেন, না মাটিতে বসে খাবেন, ডাইন হাতে খাবেন না বাম হাতে খাবেন, এগুলা নিয়ে যে তর্ক বিতর্ক, যে সমস্ত হাদিস, কথাবার্তা, তো এই সমস্ত পদ্ধতি আল্লাহ কোরআনে কোট করার নাই, বলেন নাই। যদি করতেন, বলতেন, মানুষের জন্য এগুলা কষ্টকর হয়ে যেত। অনেকের হাত নাই, ফা দিয়া খেতে হয়, অনেকের ডাইনিং টেবিল নেই, মাটিতে বসে খেতে হয়। আবার অনেকের মাটিতে বসে খাওয়ার সুযোগও নাই, খেতে আইলে বসে খেতে হয়, রেল স্টেশনে বসে খেতে হয়, বাসে বসে খেতে হয়, প্লেনে বসে খেতে হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বহু ক্ষেত্রে, এসব ক্ষেত্রে কোরআনে কোট করেন নাই, ওগুলা মানুষের উপরে ছেড়ে দিয়েছে। মানুষ যেহেতু সৃষ্টির সেরা এবং তার কর্মহর্বে সেরা, এই জন্য আল্লাহ বলছেন ঈমান আর সৎ কাজ, সৎকর্ম। তো একটা মানুষ যেহেতু সৃষ্টির সেরা, তো সে যদি হাঁটে আর খায়, এটা সৃষ্টির সেরা হিসেবে এটা মানা না।
এটা যেহেতু তার বিবেক আছে, বুঝ আছে, এই জন্য হাদিসেরও প্রয়োজন হয় না, কোরআনেরও কোনো আয়াত নির্ধারণ করে দিতে হয় না। আবার বিশ্রামের জন্য রাত্রে যখন মানুষ বিশ্রাম নেয়, ঘুম যায়, সে কী পরে ঘুমাবে, কোন দিকে কায়দ হয়ে ঘুমাবে, এসব যে আলোচনা ঘুম নিয়ে, এগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করছে না। এগুলোকে আল্লাহ পার্সোনালভাবে মানুষের ব্যক্তিগত রুচির মধ্যে ছেড়ে দিয়েছে। উদ্দেশ্য হচ্ছে মানুষ ঘুমাবে, বিশ্রাম নেবে রাত্রে। উদ্দেশ্য হচ্ছে মানুষ খাবে, ক্ষুধা লাগলে খাবে। উদ্দেশ্য হচ্ছে মানুষের প্রয়োজন হলে, গোসল লাগলে গোসল করবে। উদ্দেশ্য হচ্ছে মানুষ বাজার করতে গেছে, যা প্রয়োজন সে কিনে আনবে পরিবারের জন্য, ঘরের জন্য। তো এগুলো যদি খুদে খুদে সবগুলো কোরআনে যদি কোট করতে হয়, কোরআন তো কয়েকশো পারা হয়ে যাবে। তা আল্লাহ যেগুলা নিয়ে মানুষ ঝগড়া লিপ্ত হবে, রক্তপাত হবে, যেগুলো নিয়ে মানুষের সমস্যার সমাধান মানুষের পক্ষে করা সম্ভব হবে না, সেগুলো আল্লাহ কোরআনে পদ্ধতি, ফর্মুলা তৈরি করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন। আর এই নির্ধারণ করা, এই সিদ্ধান্ত দেওয়ার নেওয়ার এই ক্ষমতা শুধুমাত্র কোরআনেরই আছে। এই অধিকার কোরআনে রাখে, এটার দাবি কোরআন করতে পারে, আর কেউ করতে পারে না। সেজন্য হকের বন্টন, তালাকের যে বিবরণ, তালাকের যে বিধান, হজের যে বিধান, এভাবে যত ধরনের বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন বিশ্ববাসীর জন্য, সবগুলোকে মেনে নেওয়া, মাথা পেতে নেওয়া, এটি হচ্ছে মুত্তাকিদের কাজ। পরকালের প্রতি বিশ্বাস, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, আর এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরিচালিত। আলোচনা যেখান থেকে শুরু করছি, সূরা সাদের সাদাল কুরআনি যিযিকরি, কোরআন হচ্ছে এমন, কোরআন যে কোনো সিদ্ধান্ত দেওয়ার এবং নেওয়ার অধিকার কোরআনের আছে, কোরআন রাখেন। যারা কোরআন অনুশীলন করে, কোরআন পড়ে, কোরআন পাঠ করে, তাদেরকে সিদ্ধান্ত দেওয়ার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোরআন দিয়ে থাকেন। কোরআন তাদেরকে এগুলো স্মরণ করিয়ে দেয়। বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক, তো এই কোরআন তারাই অস্বীকার করবে যারা অহংকারী। যে সময় কোরআন নাজিল হয় তখন এই কোরআন বিরোধিতা কারা করছে? মক্কার শাসনভার যাদের হাতে ছিল, মক্কার ক্ষমতা যাদের হাতে ছিল, মক্কার নেতৃত্ব যারা দিয়েছিল, এই কোরআন যখন তাদেরকে শোনানো হলো, এই কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হলো, তারা যখন দেখতে পেল তাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, তাদের যেই খামখেয়ালি চলাফেরা, 360 মুক্তির উপাসনা, এক খোদার সামনে মাথা নত করা,
পূর্বের তাদের যে অবস্থান ছিল এই অবস্থানে বাধা পড়ে যাবে। সেই জন্য তারা এই কোরআন শোনার পর, কোরআন বলার পর তারা এটাকে প্রত্যাখ্যান করেছে, বিরোধিতা করছে, অস্বীকার করছে, বিরোধিতা করছে। কারণ ফি ইজ্জাতিন, তারা যে অবস্থানে ছিল সে অবস্থান শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। সেজন্য তারা অহংকার করছিল এবং কোরআনকে বিরোধিতা করছিল। এখনও পৃথিবীতে সেটা বিদ্যমান, অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন কোনো যুগেই, যত রাসূল নবী এই পৃথিবীতে আসছে, যুগে যুগে কোনো জাতি পরিপূর্ণভাবে কোরআন আল্লাহর কিতাব মেনে নেন নাই, নবীদের সাথে ভালো আচরণ করেন নাই। সেই জন্য আল্লাহ যুগে যুগে বহু জাতিকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন। পরায়তে আল্লাহ এটা বলছেন, কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম, যাদের কাছে এই কোরআন নিয়ে এসেছেন রাসূল, তেলাওয়াত করে শুনাইছেন, এরা অস্বীকার করছে, তাদের অবস্থান পরিবর্তন হয়ে যাবে। এই জন্য তারা অহংকারী হয়ে এই কোরআনকে কী করছে? বিরোধিতা করছে, অস্বীকার করছে। তা সেই জন্য আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন যে এরকম বিরোধিতা, এরকম অস্বীকার, এরকম অহংকারী তাদের পূর্বপুরুষরাও ছিল। কত কত জাতিকে আমি তাদের পূর্বে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছি, নিঃশেষ করে দিয়েছি। বহু জাতির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই, কিছু কিছু জাতির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন। সামুদ জাতি, হুদের জাতি, নূহের জাতি, লুতের জাতি, মুসার জাতি, এসব যে কয়জন নবীর কথা, রাসূলের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, যে কত কত জাতির আমি এই পৃথিবী থেকে তাদের অন্যায়ের কারণে, অপরাধের কারণে, এই সীমা লঙ্ঘন করার কারণে, এই অহংকার করার কারণে, এই কোরআনের বিরোধিতা করার কারণে, কিতাবের বিরোধিতা করার কারণে, নবীদের সাথে খারাপ আচরণ করার কারণে, বিরুদ্ধে দাঁড়ানোর কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ফানা দাও, এরপরে যখন সেই ধ্বংস এসে পড়ল, আযাব এসে পড়ল, শাস্তি এসে পড়ল, তখন তারা ফিরে আসার জন্য চিৎকার করত, আত্মচিৎকার করছিল। ওয়ালা তাহিনা মানাস, কিন্তু সেই ধ্বংস থেকে মুক্তি পাওয়ার জন্য যে সময়ের প্রয়োজন ছিল, সেই সময়, যে সময় আল্লাহ তাদেরকে সে সময় দেন নাই। সেজন্য সময় থাকতে এই কিতাবকে মেনে নিতে হবে, আল্লাহর সামনে নিজকে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর সামনে নিজকে সমর্পণ করলেন, সেভাবে নিজকে সমর্পণ করতে হবে। একদম মৃত্যুর সন্নিকটে, মৃত্যু কাছাকাছি, এই সময় যদি মসজিদের ইমাম সাহেব ডেকে আমি তওবা করি, তওবা পড়াই, তখন ওয়ালা তাহিনা মানাস, এই সুযোগ আল্লাহ দিবেন না। সময় থাকতে আল্লাহর কথা মেনে নিতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআনের প্রত্যেকটা পদ্ধতি, প্রত্যেকটা বিধান, যতগুলো ফর্মুলা দেওয়া আছে সবগুলো মেনে নিতে হবে, তাহলে মুত্তাকি হওয়া যাবে। এটা কারা মেনে নেবে না? যারা তাদের অবস্থান থেকে সরে আসতে পারবে না, যে অবস্থানে আছে।
এই অবস্থান টলমল হয়ে যাবে। সেই ভয়ে সেই অহংকারিতে তারা মেনে তো নেয় না, স্বীকার তো করে না, বরং বিরোধিতা করে। কোরআনের কথা বলা লোকদেরকে, কোরআন মানা লোকদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে সমাজে হেয় প্রতিপন্ন করা, মানুষ থেকে দূরে সরিয়ে ফেলানোর যে চেষ্টা, যে কৌশল, এগুলো কোনোটাই কাম্য না। কারণ যুগে যুগে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছেন, এখনও দিতে তিনি সক্ষম। সেই আল্লাহ এখনও আছে, সে রব এখনও আছে। এই যে ঘটনাগুলো যুগে যুগে যে সব নবী রাসূলদের জাতিকে নবী রাসূলদের সামনে ধ্বংস করে দিয়েছে, এই ঘটনাগুলো যখন আল্লাহ রাসূলকে শোনাবে, আল্লাহ রাসূল কি বলছিলেন যে আল্লাহ এই দৃশ্য যেন আমাকে দেখতে না হয় আমার জীবদ্দশায়। আল্লাহ সেটি গ্রহণ করে নিয়েছেন এবং আল্লাহ বলছেন, যেহেতু আমি একটা দিন ধার্য করেছি, ওয়াদা দিয়ে দিয়েছি, কিয়ামত হবে, বিচার হবে, শেষ বিচারের দিন, ভালো মন্দের হিসাব আল্লাহ নেবেন। সেই জন্য আল্লাহ পূর্বে যেরকম জাতিকে ধ্বংস করে দিয়েছে তাদের নবীদের সামনে, এরকম আল্লাহ হয়তো করবেন না। যেহেতু কিয়ামত, বিচার, পরকাল একটা ওয়াদা, একটা সময় তিনি নির্ধারণ করে দিয়েছেন। সেই জন্য হয়তো তিনি আমভাবে যেভাবে পুরো জাতিকে, লুতের জাতিকে উল্টিয়ে দিলেন, মানুষকে বানরে পরিণত করলেন, আবার মুসার জাতি, ফেরাউনের যে জাতি, এই নদীতে চুবিয়ে মারলেন। এভাবে যারা যারা ধ্বংস হয়েছে, তো সেই ধ্বংস আল্লাহ স্মরণ করে দিয়ে বলছেন যে যখন এসে যাবে ধ্বংস, শাস্তি এসে যাবে, ওয়ালা তাহিনা মানাস, মুক্তি পাওয়ার কোনো সময় থাকবে না, কোনো সুযোগ থাকবে না। সেই জন্য সময় থাকতে আমরা আল্লাহর কিতাব মানি, বিধান মানি, আল্লাহ নিজকে আল্লাহর সামনে বিলিয়ে দিই, আল্লাহর কথাগুলো মাথা পেতে নিই। দুনিয়ার জীবন অজানা এক জীবন, কখন কোথায় কার মৃত্যু হয়ে যায়, মৃত্যুটা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে হয়, সেটা কামনা করে এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।